আমি সুভাশিস কর, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। আমি আপনাদের সামনে একটা তথ্য নিয়ে আসছি। দেখুন, আমার কাছে দুটো নোট আছে, দুটোই কিন্তু সমমূল্যের। এটা 100 টাকার নোট, এটা 100 টাকার নোট। এই 100 টাকার নোট নিয়ে 2016 সালে যখন আমি দোকানে যেতাম, আমি 7খানা দুধের প্যাকেট পেতাম। অথচ এই নোটটা নিয়ে আজকের ডেটে যখন যাচ্ছি, আমি 4টে দুধের প্যাকেট পাচ্ছি। সুতরাং এই যে ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন, 3খানা দুধ আমরা কম পেলাম। তার মানে কি মার্কেটে ইনফ্লেশন। এই যে মার্কেটের ইনফ্লেশন, এই ইনফ্লেশনটাকে আমাদের যদি বিট করতে হয়, এখন আমাদের মার্কেটের ইনফ্লেশন চলছে 7.5%। অথচ আমরা যদি কোনো ডিপোজিট করি, কোনো গভর্নমেন্ট সেক্টরে হোক, পোস্ট অফিস হোক, ব্যাঙ্কে হোক, সেখানে আমি পাবো 6%। 6%-এর বেশি আমরা পাবো না। তাহলে এই ইনফ্লেশনটাকে বিট করতে গেলে অবশ্যই আমাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট ছাড়া কোনো রাস্তা নাই। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে এই সঙ্গে একটা সুন্দর একটা 15-15-15 এটা সুন্দর একটা টপিকস আছে। অর্থাৎ 15 বছরের জন্যে আপনি 15,000 টাকা করে পার মান্থ যদি রাখেন, 15 বছরের মাথায় যদি আপনার মার্কেট যদি ঠিকঠাক জিডিপি রেট যদি 15% আসে, আপনি 1 কোটি টাকা পাবেন। তবে 1 কোটি টাকা পাবেন বলছে এই নয় যে, যেহেতু মিউচুয়াল ফান্ড সাবজেক্ট টু দ্য মার্কেট রিস্ক, এটা আপনার 1 কোটি টাকার একটু বেশিও হতে পারে, 1 কোটি টাকার একটু কমও হতে পারে। সুতরাং ইনফ্লেশনটাকে বিট করতে গেলে মিউচুয়াল ফান্ড ছাড়া কোনো রাস্তা নেই। তাহলে এই টোটাল সাবজেক্টটা আমরা কি বুঝতে পারলাম? মোরাল অফ দ্য স্টোরি, মিউচুয়াল ফান্ড সেই হ্যায়। থ্যাংক ইউ। আমার নিচের নাম্বার দেওয়া থাকলে যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে, আপনি আমাকে ফোন করে নেবেন। হ্যাপি পূজা।